ইনশাআল্লাহ মিরসরাইতে যদি আপনারা পরিশ্রম করে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করেন, যদি সাইফুর রহমান এমপি হয়, তাহলে এক নতুন মিরসরাই আপনারা পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে আপনারা কিন্তু অংশীদার হবেন, কিন্তু অন্য দলের তারা হবে না, আমি বলছি তারাও হবে। যেখানে যে যোগ্য, মনে করেন আমাদের একজন ভাই এক এলাকায় আছেন, সে এলাকায় যদি অন্য দলের একজন ভালো কোয়ালিফাইড থাকে, আমি তাকে কিন্তু নিরাশ করব না, তাকেও কিন্তু আমি কাজে সংযুক্ত রাখবো। সুতরাং জামাত ইসলামী যদি মিরসরাইতে নির্বাচিত হয়, তাহলে এটা হবে সর্বদলীয় এমপি ইনশাআল্লাহ। এরকম একটি রাজনৈতিক চিন্তা ভাবনা সামনে নিয়ে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আপনার কর্মী হিসাবে আমাদের কাজ কি, আপনাদের কাজ কি? আপনাদের অন্যতম দায়িত্ব হলো আমাদের এই সংগঠনের বক্তব্যগুলো, কথাগুলো, আমার সালামগুলো প্রত্যেকটা মা বোন সহ দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় হলো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি এরকম কেউ প্রশ্ন করে যে আপনারা আগে বিএনপি সহ একসাথে করছিলেন, এখন ওদেরকে বাদ দিয়ে আপনারা আলাদা আসছেন কেন, তাহলে এই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। কারণ আমরা এদেরকে সহ নিয়ে একসাথে যে আন্দোলনটা করেছিলাম, একটা ফেসিবাদের বিরুদ্ধে, একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে, একটা একতরফি বিচার ব্যবস্থার বিরুদ্ধে, এইটা যখন সেই আওয়ামী সরকার দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, আমরা তো যৌথভাবে এটা সফল হয়ে গিয়েছি। এখন তাদেরকে বিদায় হওয়ার পর আমরা এখন কার বিরুদ্ধে জোট করব? এই জন্য এখন আমাদের আলাদা আলাদা করে অবস্থান শো করতে হবে। এখন একটা ঘরের যদি ছেলেরা সবাই ম্যাচিউরড হয়ে যায়, সবাই যদি চাকরি করে, তাদেরকে কি আর বেশি দিন একসাথে এক পরিবার রাখা যায় না? এখন জামাত ইসলামী অনেক ম্যাচিউরড রাজনৈতিক দল, তারা তাদের কর্মী বাহিনী পরিচালনা করার মতো যোগ্যতা রাখে, সন্ত্রাস মোকাবেলা করার যোগ্যতা রাখে, দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে, অর্থনীতি সমৃদ্ধ করার যোগ্যতা রাখে। তাহলে এরকম একটা যোগ্য রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠানোর প্রক্রিয়ায় আপনারা আমরা সবাই মিলে কাজ করব ইনশাআল্লাহ। যে দায়িত্বগুলো আপনাদের বন্টন করা হয়েছে, গ্রাম পর্যায়ে আপনারা মিটিং করবেন এবং সেখানে আরো কর্মীর নাম সংযুক্ত করা হবে, আমাদের আনোয়ার ভাই বলেছেন। এরপরে আমরা এই কাজগুলোর সাথে সাথে আরো কিছু কাজ শুরু করে দেব। ভোটের সাথে সাথে আমরা একজন মানুষকে স্বচ্ছ মুসলমান বানানোর চেষ্টা করব। একজন হিন্দু, বৌদ্ধ যদি খ্রিস্টান থাকে, তাদেরকে ইসলাম কি জিনিস আমরা আমাদের চরিত্র দিয়ে তাদের কাছে উপস্থাপন করব। আমাদের কোন কর্মী ভাইয়ের কোরআন তেলাওয়াতে যদি সমস্যা থাকে, এই সময়ের ভিতরে আমরা এটা শেষ করে দেব, তারা যাতে করে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে ফেলতে পারে। আমরা আমাদের প্রত্যেকটা কর্মীর কাছে অর্থ ব্যবস্থার উপরে, জীবনযাপনের উপরে, ফ্যামিলি লাইফের উপরে হাদিসগুলো শিখিয়ে দেব। কোনায় কোনায় গিয়ে দেখবেন এক একটা মিটিং থেকে এক একটা পরিবার শুদ্ধ হয়ে যাবে। নির্বাচনের ক্ষমতায় যাওয়ার আগে আগে আমরা পুরো দেশটাকে ইসলামাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। শুধু ভোটের মিছিল নয়, শুধু দাড়িপাল্লার স্লোগান নয়, আদর্শ মুসলমানও আমরা তাদেরকে বানিয়ে দেব। এই ভক্তি আপনারা সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া